জলটা উঠে পুরো ছড়ার উপর দিয়ে চলে যায়, দেখো বাবা আচ্ছা অঙ্কটা করিয়ে নি, হাঁস বলতে গিয়ে হাঁসের মালিকও মারা যাবে। দেখ if পিপি ড্যাশ সমান কত 2a, কি বললে একটা ভেরিয়েবল স্পিনার দুটো পয়েন্টে পাস করছে, একটা পয়েন্ট হচ্ছে 0 0 c, একটা পয়েন্ট 0 0 মাইনাস c, এবং সেটা স্ট্রেট লাইনকে কাট করেছে, স্ট্রেট লাইনকে কাট করেছে। এই স্ট্রেট লাইনটা কাট করেছে কোন পয়েন্টে? পি পয়েন্ট। এই স্ট্রেট লাইনটা কাট করেছে পি ড্যাশ পয়েন্ট। যদি পিপি ড্যাশ দূরত্বটা 2a হয় তাহলে দেখাও যে ওই স্ফিয়ারের সেন্টারের লোকাস এইটা হয়। বুঝতে পারলে? অঙ্কটা বেশ দেখেছি আর আমার মনে হচ্ছে ঠিক আছে। তো আমরা আগে স্ফিয়ার ইকুয়েশনটা ধরে নেব। স্ফিয়ার ইকুয়েশনটা ধরে নিয়ে সেটা কোন পয়েন্টে পাস করছে 0 0 প্লাস মাইনাস, ওখান থেকে কিছু কন্ডিশন বেরোবে। তারপরে আবার স্ফিয়ারটা এই লাইনটাকে কাট করেছে, না এই লাইনটা কাট করেছে কোন পয়েন্টে? পি পয়েন্ট। বুঝলে? এই লাইনটা কাট করেছে কোন পয়েন্টে? পি পয়েন্ট। বুঝলে? তাহলে এই লাইনের উপর একটা পয়েন্ট ধরে দেবো, সেটা কি নাম দেবো? পি। বুঝা গেল? আর এই লাইনের উপর একটা পয়েন্ট ধরে দেবো, সেটা কি নাম দেবো? পি ড্যাশ। বুঝেছো? পিটাকে স্ফিয়ার ইকুয়েশনে বসাবো, পি ড্যাশটাকে কোথায় বসাবো? স্ফিয়ার ইকুয়েশনে বসাবো। পি পি ড্যাশের মধ্যে দূরত্বটা কত হবে? 2a। তারপরে স্ফিয়ার সেন্টারটাকে তো কাজে বেশি আছে, অনেকটা কাজ লেখো। let the equation of the CRP হয়েছে। যদি এটা পাস করে কোন পয়েন্ট দিয়ে 0 0 প্লাস মাইনাস, if it passes to the point then 0 0 c, x এর জায়গায় 0, y এর জায়গায় 0, z এর জায়গায় কত? c, c স্কয়ার প্লাস 2 into g into 0 plus 2 into f into 0 2 into h into c হয়েছে নাম্বার। and এই নিচে দেখা যাচ্ছে, দেখে নাও তো একবার, এটাই লাস্ট। and বলে লিখে দাও and and 0 0 minus c, 0 0 minus c पॉइंट के पास करले गया माइनस c বসিয়ে দিলে c স্কয়ার, তারপরে c স্কয়ার মাইনাস 2hc প্লাস হয়েছে। দেখো দুই তিন বিয়োগ করে দিলে c স্কয়ার c স্কয়ার কেটে চলে গেল, কত হলো 4hc সমান 0 হয়ে গেল, তাই তো? so h equal to 0, 4 নম্বর। h টা 0 বসিয়ে দিলে
d টা কত বেরোচ্ছে মাইনাস সি স্কয়ার দেন ফ্রম 3 কি বলছো d equal to minus c square হচ্ছে বেরিয়ে গেল তাহলে আমরা ওটা লিখে নিই then the equation 1 becomes for h equal to লিখে দাও for h equal to কত বলো তো 0 আর d সমান কত minus c square ইকুয়েশন কত 1 becomes h এর জায়গায় 0 b এর জায়গায় minus c square বুঝতে গিয়ে বলো x square plus y square plus কত যেটা স্কয়ার দিতে হবে অসভ্যতা করছ না কেউ না কেউ অসভ্যতা করেছে 2gx প্লাস 2fy আমি শুরু করলে তখন তো দোষ হয়ে যাবে প্লাস d এর মান কত মাইনাস c স্কয়ার হয়েছে শুনছো মা এবারে শোনো মা সবই মন দিয়ে শোনো এবারে ওই স্পিড লেখো the given straight lines are the given কি ছিল বাবা y equal to x tan out ছিল তাই তো কি ছিল y equal to x সিমেট্রিক্যাল ফর্মে লিখবো ওকে x by 1 সমান y by tan alpha সমান z minus z equal to কত ছিল c z minus c by 0 ওকে and x by 1 y by minus tan alpha equal to z plus c by 0 p পয়েন্টটা কার উপর রয়েছে বলো p পয়েন্টটা 6 নম্বর ইকুয়েশনের উপর রয়েছে তাই তো লেখো the coordinates of the point p are the point p lies on আগে লেখো the point p lies on the line কত বাবা এই the point p lies on the line 6 তাই তো let the coordinates of the point p যেহেতু 6 এর উপর রয়েছে
বোথ পয়েন্টের কোঅর্ডিনেট কেমন করে ধরতে পারি বলো? এটা সমান r ধরে নিলে কত হবে? x সমান r, y সমান r tan আলফা, z সমান কত? c। r c নয়, এটা 0 আছে ওখানে গুণে যাবে, c হয়ে যাবে, বুঝেছো? লেখো, the point p lies on the step, lies on the line 6. Let the coordinates of the point PB are r tan alpha c। তাই তো? বুঝেছো না বুঝেনি? বোঝাবে এটা? ইকুয়াল টু r ধরে লেখো, the point P dash lies on the straight line কত বলো? এই একটু আন্ডারস্ট্যান্ডিং দিন দিও বলতে লেখা কি বলবো? let the coordinates of the point P dash B কি হবে? r বাইরে মা তুই r দিবি, অন্য কনস্ট্যান্ট দাও, r ড্যাশ দাও, r ড্যাশ মাইনাস r ড্যাশ tan আলফা। কেউ না বুঝতে পারলে ধরে ধরে বোঝাবো। আবার কমা দিয়ে কত? মাইনাস হচ্ছে, দেখো এ আসতে বাবা যদি পিপি ড্যাশ দূরত্বটা কত হয় লেখো, if পিপি ড্যাশ ইকুয়াল টু 2a কি হলো বলে? হ্যাঁ অন্যকে এলেও ঝামেলা বলার নেই, মানুষ আবার করছে কথা কি বলবে? The point P dash lies on the straight line 7. Let the coordinates of the point P dash কি দিলাম? r dash minus r dash tan alpha minus লেখো, if pp dash equal to 2a, let's have if pp dash equal to 2a, then বাবা pp dash মানে কত বলো তো? এই দেখো r minus কত না বলে লেখো, বুঝতে পারছো না? r minus plus r plus r dash tan square alpha plus দেবো তো প্লাস 4c স্কয়ার হয়ে যাবে, 4c স্কয়ার হয়ে যাবে, তাহলে হোল তো দিলে কথা প্লাস 4c স্কয়ার ইকুয়াল টু কত বলেছে? দূরত্ব কত বলেছে? 2a, তার মানে ওর হোল স্কয়ার। ভেঙে দেখাবো হোল স্কয়ারটা? না পয়সা দিয়ে পড়ছে, দেখিয়ে দেওয়া উচিত। or r minus r dash এর হোল স্কয়ার আগে এ আসে না, ওর নাম কি জানো? হ্যাঁ সঞ্চারী আসে না, ওখানে তোমাদের এ আসেনি, কে ওর নাম? বিমজিৎ। হ্যাঁ রোহন তো চলে যায় সাইড পাস। দেখো প্লাস এই 4c স্কয়ার মাইনাস হচ্ছে নাম্বার দাও একটা, কত নম্বর দাও বলো? হ্যাঁ আচ্ছা
স্ফিয়ারের যে ওই বাবা স্ফিয়ার এটা বের করতে স্ফিয়ারের যে ইকুয়েশনটা হলো কত হলো বলতো স্ফিয়ারের ইকুয়েশনটা দেখ ওটা নাম্বার কত ছিল বল ইকুয়েশনটা বল একবার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2x মাইনাস কত নম্বর এটা দেখো এই স্ফিয়ারটা এক নম্বর লাইনটাকে কোন পয়েন্টে সেট করেছো বলো পি পয়েন্টে সেট করে দেখো প্রশ্নটা পড়ো প্রশ্নটা মোটে পড়ছো না আমি শুধু বলে যাচ্ছি তোমরা লিখে যাচ্ছ আমি তো বহুবার প্রশ্নটা পড়েছি 30-40 বার সেজন্য আমি আর পড়ছি না তাহলে আরো বেশি বার 60-70 বার পড়েছি বুঝলে আমি আর পড়ছি না তোমরা পড়ে দেখো স্ফিয়ারটা এক নম্বর লাইনটাকে পি পয়েন্টে সেট করেছে তাহলে পি পয়েন্টটা কার উপর লাই করছে এইটার উপর লাই করছে বুঝেছো আবার পি ড্যাশও কার উপর লাই করছে লেখো the point p and p dash the points p and p dash lie on the sphere কত so p মানে কত r tan alpha c বসিয়ে দাও r স্কয়ার r tan alpha r স্কয়ার tan স্কয়ার প্লাস c প্লাস 2gr প্লাস 2f r tan alpha বুঝলে মাইনাস g স্কয়ার এই g স্কয়ার মাইনাস g স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে और r স্কয়ার প্লাস আচ্ছা ওই r স্কয়ারটা একটু ছোট করে করে নাও r স্কয়ার 1 প্লাস tan স্কয়ার আলফা প্লাস 2gr প্লাস 2fr 1 প্লাস tan স্কয়ার মানে কত হয় sec স্কয়ার কি বললাম sec স্কয়ার লেখো और r কমন নিয়ে নাও r কমন নিয়ে নাও r কমন নিলে r sec স্কয়ার আলফা প্লাস 2g প্লাস 2f tan আলফা সমান বুঝা গেল আর এই দুটো মান বেরোলো দেখো और r সমান 0 একটা আর r সমান কত বলো মাইনাস 2 কমন নিলে বাই কত sec স্কয়ার আলফা একটা আর এটা বেরোলো তাই তো বুঝেছো দেখো দেখো আর যখন 0 আর যখন কি বললাম 0 দেখো ফর r ইকুয়াল 0 দেখো লাইনটা কি ছিল বলো তো x বাই কত ছিল বলো y বাই ইকুয়াল টু r ধরেছি আর যদি 0 বসাও তখন x কত 0 y কত 0 z টা কত c তার মানে r 0 এর জন্য পয়েন্টটা কত হলো 0 0 c ওটা আগে বলা ছিল দেখো ভুলে যাচ্ছি কি কেসটা কি হচ্ছে স্পিয়ারটা যাচ্ছে কোন বিন্দু দিয়ে 0 0 প্লাস মাইনাস c বিন্দু আবার এই লাইনটাকেও কাট করেছো এই লাইনটাকেও কাট করেছো বুঝলে
মানে একটা লাইন একটা স্ফিয়ারকে কাট করলে দুটো পয়েন্টে ছেদ করে। এখানে r = 0 এর জন্য পয়েন্টটা কি হলো? 0 0 3 আর r = 8 এর জন্য অন্য পয়েন্টটা আসবে। বুঝলেন? সেই পয়েন্টটা কত? p আসবে। সেই পয়েন্টটা কি আসবে? p। বুঝেছো? বুঝতে পারোনি? বুঝেছো না বুঝনি বলো? r = 8 এর জন্য পয়েন্টটা কত আসবে? p আসবে। আবার আরেকটা লাইন আছে, বুঝেছো? এই লাইনের উপর একটা পয়েন্ট আপনি দেখবেন 0 0 মাইনাস, আর একটা পয়েন্ট কত আসবে? p আসবে। বুঝা গেল? শুনছো? দেখো, for r = 0, the point is কি বলো? 0 0 c। আচ্ছা, এবার লেখো এন্ড হলো, লেখো ওইটা r ড্যাশ দিয়ে লিখবে, আর মানে এইটা বসিয়ে আর এইটাকে লিখে রাখো একটা নাম, আর এটাকে লিখে রাখো একটা নাম। কি লিখবে বলো তো? কত নম্বর দেবো বলো? লেখো ওই পয়েন্টটা কত ছিল? r ড্যাশ মাইনাস r ড্যাশ tan আলফা আর কত বলো? মাইনাস c। এর নিচে সাথে বসাও, লেখো সিন্স p ড্যাশ লাইজ অন দা স্ফিয়ার। কত নম্বর স্ফিয়ার বলতো? কত নম্বর স্ফিয়ার? হ্যাঁ, 5। কি হবে? মাইনাস r ড্যাশ কত? মাইনাস r ড্যাশ ছিল না, শুধু r ড্যাশ ছিল? দেখে বল, মনে হচ্ছে মাইনাস r ড্যাশ ছিল না? r ড্যাশ মাইনাস r ড্যাশ tan আলফা আর কত? সব উল্টো পাল্টা হচ্ছে, মন নেই একদম। মাইনাস বসিয়ে দাও, স্কয়ার ইকুয়েশনে বসিয়ে দাও। স্কয়ার ইকুয়েশনে কি ছিল? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাড়াতাড়ি করো। x স্কয়ার মানে কত বলো? r ড্যাশ স্কয়ার, বুঝেছো? প্লাস y স্কয়ার মানে কত? r ড্যাশ স্কয়ার tan স্কয়ার আলফা প্লাস c স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। প্লাস কি ছিল বলো? আমি তো মুছে দিই। মাইনাস 2gx ছিল, 2gx 2 প্লাস 2g r ড্যাশ মাইনাস 2f r ড্যাশ, তারপরে কি? হ্যাঁ, এর এখানে কি ছিল? মাইনাস ঠিক তো? মন্ডল হয়ে গেল, ভালো রকম কন্ট্রোল হয়ে গেল। স্ফিয়ারের ইকুয়েশনটা দেখি দাও, খাতাটা দাও। স্ফিয়ারের ইকুয়েশনটা কি ধরেছিলাম? একদম পুরো শুরুতে স্ফিয়ারের ইকুয়েশনে কি ধরেছিলাম? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hz 4 d এর মান মাইনাস c স্কয়ার বেরিয়েছে, তাই তো? তাহলে কোনো চাপ নেই, বুঝলে? d এর মান মাইনাস c স্কয়ার বেরিয়েছে। ঠিক আছে, চলো এটা ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে গেলে কি হলো? দাও আর ড্যাশটা বের করো, তাড়াতাড়ি আর ড্যাশটা বের করো। দুটো মান আছে, আর ড্যাশ স্কয়ার কমন নিলে sec স্কয়ার আলফা প্লাস 2g আর ড্যাশ মাইনাস হচ্ছে और r ড্যাশ সমান 0 একটা, আর r ড্যাশ সমান কত ধরো বলো? 2f y sec স্কয়ার আলফা হচ্ছে। লেখো এই যে r আর r ড্যাশ, ওইখানে দেখো r আর ড্যাশ একটা ইকুয়েশন ছিল, ভুল বলা দেবে না কেউ।
আর 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 ড্যাশ একটা ইকুয়েশন ছিল, ইকুয়েশনটা বলো একবার। ওইখানে নাকি আর এর মানটা বসাবো, আর ড্যাশের মানটা বসাবো। বলো ইকুয়েশনটা কি ছিল বলো। আর মাইনাস আর ড্যাশের হোল স্কয়ার। দেখ ইকুয়েশনটা বল। আর মাইনাস আর ড্যাশ হোল স্কয়ার, তারপর প্লাস আর ড্যাশ প্লাস আর এর হোল স্কয়ার, প্লাস আর ড্যাশ প্লাস আর এর হোল স্কয়ার, ইন tan স্কয়ার আলফা 4 into c স্কয়ার মাইনাস a স্কয়ার, 4 into c স্কয়ার মাইনাস a স্কয়ার। হয়েছে? মাল দুটো ফেললেই বেরোবে না, আরো কাজ আছে। কি বের করতে বলেছে? স্ফিয়ারের সেন্টারের লোকাস। বুঝেছো কথাটা? তাহলে এটা কত নম্বর ছিল বল, এটা কত নম্বর ছিল? হ্যাঁ 8 ছিল। স্ফিয়ারের ইকুয়েশনটা মুছে দিলাম আবার। স্ফিয়ারের ইকুয়েশনে কি ছিল বলো? स्फीयर सेंट्रल लोकस पे करता যাকে বার করতে তাকে ধরে নিতে হয়। লেট দা না ধরলে বার করে বেশি করে let the coordinates of the center of the sphere বর্ষা এখন বৃষ্টি হলেই তোমার কথা মনে পড়ে। বুঝতে পারলে ভাদরা? হ্যাঁ বাহ যাই রে একে আগানা মুশকিল। let the coordinates of the center of the sphere বাপ এটা কত নম্বর নাম ছিল? let the coordinates of the center of the sphere 5 be দাও নাম দাও নাকি x1 and z1। আমাদের শুধু লক্ষ্য থাকবে কি x1 and z1 এর মধ্যে কি আনা? রিলেশন আনা। বুঝা গেল কথা? x1 and z1 এর মধ্যে রিলেশন আনা। কি দিয়ে রিলেশনটা আনবো? এইখান থেকে রিলেশনটা বের হবে। এইখান থেকে না এইখান থেকে। এটার নাম 8 নম্বর ছিল। বড় অঙ্ক আমি আসতেই বলেছি। from 8 by 9 and 10 লেখো লেখো from 8 by 9 and 10 লেখো। from 8 by কি পাবো আমরা? আর মাইনাস আর ড্যাশ মুছে দিলাম। আর ড্যাশটা বলো একবার প্লিজ বলো দাদা। হ্যাঁ 2f tan alpha minus এটা দেখে নাও সবাই ও মিথ্যা বলছে কিনা। না না হয়তো হয়তো স্কুল যেতে যাবে না, মিথ্যা বলে দিলাম। স্কুল মেলাতে যাওয়া দেখো আর মাইনাস আর ড্যাশ তার হোল স্কয়ার। তুমি আর ড্যাশ মাইনাস আরও লিখতে পারো। তো এটা থেকে এটা বিয়োগ করলে কত হয় বলো? এখানে কি আছে? মাইনাস 2g। এটা বিয়োগ হলে কি হবে? কেটে গেল। বুঝা গেল? পরে tan আলফা বাই কত? sec স্কয়ার আলফা লেখো। তাহলে 4f কতটা বাবা? 4f tan স্কয়ার আলফা এই তার আবার হোল স্কয়ার আছে 4 নাও 2f এটা 4f tan আলফা হচ্ছে তাই তো? 4f tan আলফা তো হোল স্কয়ার করে দিই কেমন নাকি গো? 4f tan আলফা তো হোল স্কয়ার বাই sec টু দি পাওয়ার 4 আলফা নাকি?
স্কয়ার এগুলো যোগ করলে কি হবে যোগ করলে কি কাটবে যোগ করে হ্যাঁ ধরো 100 মাইনাস 2 এর tan আলফা প্লাস 2 এর tan আলফা কেটে গেল কত হচ্ছে মাইনাস 4g তাহলে কত হবে বলো প্লাস 16 জি স্কয়ার কত নিচে একটা কি আছে বলো sec টু দি পাওয়ার 4 আলফা 4 জি স্কয়ার মাইনাস a স্কয়ার তাই তো নাকি গো বুঝেছো না বুঝেনি ইকুয়াল টু কত বলো 0 একটু কাটাকাটি করো 16 f স্কয়ার 10 স্কয়ার আলফা 10 স্কয়ার আলফা মানে কি বাই কত sec টু দি পাওয়ার 4 আলফা প্লাস 16 জি স্কয়ার 10 স্কয়ার আলফা বাই দেখো 10 স্কয়ার আলফা মানে কি sin স্কয়ার আলফা বাই কত cos স্কয়ার আলফা আর sec টু দি পাওয়ার 4 আলফা মানে কি হয়ে গেল উপরে cos টু দি পাওয়ার 4 আলফা তাহলে কত হলো 16 f স্কয়ার sin স্কয়ার আলফা h স্কয়ার আলফা হলো না অসম্ভব প্লাস 7 g স্কয়ার sin স্কয়ার আলফা cos স্কয়ার প্লাস 4 g স্কয়ার মাইনাস a স্কয়ার সমান j এসেই বলেছি মানটা বড় আছে और ঠিক তো দেখো এবারে 16 মানে কি বলতো আমি কি লিখতে পারি মানে 4 sin স্কয়ার আলফা cos স্কয়ার তাহলে 4 f স্কয়ার ইনটু কত 4 sin স্কয়ার cos স্কয়ার মানে sin স্কয়ার কি হলো sin স্কয়ার আহা প্লাস 4g স্কয়ার আহা
L1 M1 প্লাস L2 M2 প্লাস L3 M3 ওইটা 0 হয়ে যাবে। কেন বলতে কি এই লাইনগুলো কি বলেছে পারপেন্ডিকুলার, তাহলে এটা এটা গুণফলের যোগফল শূন্য হয়ে যাবে। এখানে সব শূন্য হয়ে গেল, এখানে সব কি হয়ে গেল শূন্য হয়ে গেল, এক করে জিটা বেরিয়ে গেল, বুঝে গেল? প্লাস করে জিটা কি হলো বেরিয়ে গেল। দেখ এইভাবে একইভাবে কি বার করবি এফটা বার করবি, এফটা বার করার সময় দেখে করবি এই যে হ্যাঁ এইটাকে M1 দিয়ে গুণ, এটাকে M2 দিয়ে গুণ, এটাকে M3 দিয়ে গুণ, কমপ্লিট করে পাঠাতে পারবে? পারবে না? এ বাবা একটু অসুবিধা। লিখবে মাল্টিপ্লাই 3 বাই কত L1, 4 বাই L2, 5 বাই L3 and adding the results we get, বলে হঠাৎ করে কি বেরিয়ে যাবে জি বেরিয়ে যাবে। শুধু একটা কথা লিখে নাও, since the straight lines OB OC are mutually perpendicular, since the straight lines OB OC are mutually perpendicular, আমি কিন্তু এটা দেখবো স্কুলে গিয়ে আমি 2 পিরিয়ড করার পর টিফিনে একবার ফোনটা খুলে দেখবো যেন গ্রুপে সবাই এটা পাঠাও, হয়ে গেল কথা। কে কিন্তু এই লাস্ট পার্টটা পারবে কিছু নেই, বুঝতে পারছো না? হ্যাঁ, since the straight lines OB or C are mutually perpendicular we must have কি হবে বলো, we must have আচ্ছা ক্লাস চলছে না চলেনি? হ্যাঁ লেখো L1 L2 প্লাস লেখো L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 হয়েছে, বুঝেছো কথা? N1 N2 সমান 0। একইভাবে কি হবে L1 L3 প্লাস M1 M3 প্লাস N1 M3 সমান 0, বুঝলে? আর কি হবে বলো L2 L3 প্লাস M2 M3 প্লাস N2 M3 সমান 0। এবার করে ফেলতে পারবে, করে ফেলে আমাকে পাঠা, বুঝলে? চলো এখন কালেকশন করে আমাকে পাঠিও, কিন্তু আমাকে গ্রুপে পাঠালো হয়। চলো তাড়াতাড়ি বন্ধ করে দাও সব, ওকে।